হ্যালো ট্রেয়াস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সকাল, ঠিক আছে? সকাল কয়টা বাজে আমি শিওর না, এখন মনে হয় হ্যাঁ 9:36 বাজে, ঠিক আছে? তো 9:36 বাজে, এখন হচ্ছে আমি ট্রেড করবো বলতে এখনো সেট আপ হয়নি, বাট হওয়ার চান্স আছে অনেক বেশি। আর যে স্ট্র্যাটেজিটা আমি আপনার সাথে শেয়ার করছি সেটা দিয়ে আর কি আমি ট্রেড নেবো। এখন হচ্ছে আমার অ্যাকাউন্টে কিছুটা প্রফিট আছে, এই প্রফিট হচ্ছে আমি মানে পে উইথড্র নিয়ে নিব, ঠিক আছে? এক্সপেন্সিভ ভিতর, যেহেতু আমি আপনারা জানেন আমি একটা সিজ করতেছিলাম, বাট ভাই এটা আমি সবার সাথে করতে পারতেছি না। কারণ আমি সবার সাথে করলে আমি জানি না কেন যেন প্রত্যেকটা ট্রেড আমার লস হইতেছে। এখন একা একা করি ভাই, প্রত্যেকটা ট্রেডই আমার প্রফিট হয়। তো যাই হোক, আমি দেখাই কত প্রফিট আছে, এই প্রফিটটা উঠাবো। অলরেডি কিন্তু এই প্রফিটটা উঠাই ফেললে আমি প্রায় 90% মতো মেবি আমার ইনভেস্টের প্রফিট উঠাইতে পারবো, ঠিক আছে? এরকমই হবে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি আগে যে আমার কত ডলার প্রফিট আছে, আর সেট আপটা কিরকম হবে সেই জিনিসটা দেখাই। তো দেখেন, প্রথমে আমি সেট আপটা দেখাই আপনাকে, ঠিক আছে? একই সেট আপ আর কি, আমি এতে অপেক্ষা করতেছি, এই জায়গায় অপেক্ষা করতেছি, এই জায়গায়। তো যাই হোক, এটা হচ্ছে দেখেন মার্কেট যখন এখানে আসবে, ঠিক আছে, প্রথম থ্রিটা সেট কিন্তু আমি এটাই হিসাব করছি। এর জন্য হচ্ছে আমি আপনাকে এই জায়গায় একটু ছোট করে দেখাই, যেহেতু ল্যাপটপটা আছে। দেখেন, ফার্স্ট টাচ আমি তো এটা এটা দই নেই, কারণ হচ্ছে মার্কেট কিন্তু এখান থেকে ভাই ভলিউম দিচ্ছে, ঠিক আছে? তো ফার্স্ট টাচ অ্যান্ড সেকেন্ড টাচ অ্যান্ড হচ্ছে থার্ড যদি আসে আর কি, তো ওইখান থেকে কোনো সাপোর্ট নিলে তারপর আমি আপের জন্য যাব। আর মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু আপের দিকেই আছে, ঠিক আছে? আমি যদি এখন 1 আওয়ারে যাই, দেখেন 1 আওয়ারও কিন্তু মার্কেট এখনো আপের দিকে আছে। তো সেম ওয়েতে কিন্তু আমি ট্রেডটা করছি, যেটা আমি আপনাদেরকে মানে ট্রেড তো করি না এখনো, বাট করবো আর কি, যেটা আমি আপনার সাথে শেয়ার করছি যে লজিকটা। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার এক্সনেসে যাই। তো এক্সনেসে আসার পর হচ্ছে আমি এই যে এক্সনেসে দেখেন আমার টোটাল প্রফিট কত, $67 বাই প্লাস, ঠিক আছে? এখানে কিন্তু আমার ছিল কত, মানে $50 মতো ছিল, ঠিক আছে, ইনভেস্ট। যেখান থেকে আমি অলরেডি ভাই একবার $11 নিয়েছি, আর একবার হচ্ছে যে আমি $15 প্রফিট নিয়েছি, আর এখন আজকে নিব কত, প্রায় $17-18 মতো একটা উইড্রো নিব আজকে। তাহলে ভাই একবার ভাইবা দেখেন যে কত হইতে পারে, যেখানে হচ্ছে $11 আর $15 টোটাল হয় কত, $26। আর হচ্ছে আপনার এখানে আজকে হচ্ছে $17। $26 আর $17, তাহলে কত হয় 26 আর হচ্ছে আপনার 17, ঠিক আছে? এখন 36, 36, 40, প্রায় $43-44 মতো হয়ে যায়, ঠিক আছে? প্রায় মানে আর $7-8 মানে উইড্রো নিতে পারলে আমার কিন্তু ইনভেস্ট যা করছিলাম আমি সেটা কিন্তু উইড্রো নিতে পারবো। তো যাই হোক, এখন উইড্রো নেই, উইড্রোটা ভাই এত প্রসেস তো আর দেখানো সম্ভব না, বাট ওইটা আমি উইড্রোটা নিয়ে নিই, নেওয়ার পর আবার ট্রেড করার সময় আমি আপনাকে দেখাই দেবো। তো ফাইনালি গাইস হচ্ছে আমি এখান থেকে উইড্রো নিয়ে নিছি, আর হচ্ছে আমার একটা সেট আপ হয়েছে, যে সেট আপের ভিতর কিন্তু আমি ট্রেডও নিয়ে নিছি। এখন আমি আপনাকে দেখাইতেছি কোথায় ট্রেড দিছি, আর এই ট্রেডটা আমার একটু ভাই দুই রকম হতে পারে। আমি জিনিসটা দেখাইতেছি কেন বলছি দুই রকম হতে পারে। তো ফার্স্ট অফ অল দেখেন, আমার ট্রেডটা কিন্তু নিয়েছি আমি এইখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে ট্রেডটা নেওয়া হয়েছে, আপনার টার্গেট কিন্তু আমার এখানেও হইতে পারে বা এখানেও হইতে পারে। এটা হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করবে। এখন মার্কেট যদি টানা উপরে চলে যায় তাহলে তো ভাই হয়েছে, আর নয়তো কিন্তু অনেক টু রাখতে হবে আমার। তো যাই হোক, এটা বিষয় না। এখন হচ্ছে আমি এখানে দেখাই আপনাকে, ওটা আমি এই পর্যন্ত কিন্তু রাখতে পারবো, ঠিক আছে? কারণ মার্কেট আপ ট্রেন্ড ভাই, রিস্ক নিলে নেওয়া যেতে পারে। এখন রিস্ক না নিলে তো হবে না। এখন যদি আমি ভাই $4, প্রায় $5 রিস্ক নিয়ে যদি আমি $10 প্রফিট না করি তাহলে তো হবে না, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে এমন করতে হবে। আর এখানেও ভাই সেম, এই যে দেখেন মার্কেট এইখানে টাচ করছে, তো মার্কেট এইখানে টাচ করার পর এই ক্যান্ডেলটা শেষ করছে, তারপরে কিন্তু আমার এন্ট্রি বুক করছে, ঠিক আছে? তো আপের জন্য আমি এন্ট্রি নিয়ে নিছি এখান থেকে। এখন ভাই ওইরকম আর নেই। আর হচ্ছে আমি যেটা উইড্রো নিয়ে নিছি, যে আমার উইড্রো কিন্তু ভাই অলরেডি হয়ে গেছে। তো আমি যে আপনাকে দেখাই, এখানে যাওয়ার পর এই দেখেন আমার টোটাল ব্যালেন্স কিন্তু এখন $46 দেখাইতেছে, যেহেতু আমার ট্রেড করছি। তো আমি কিন্তু এইখান থেকে উইড্রো এটা নিয়ে নিছি। তো ফাইনালি ভাই সব কিছুই কমপ্লিট। এখন হচ্ছে আমি প্রায় $44 মতো উইড্রো নিয়েছি, $50 ইনভেস্ট করে $44 উইড্রো নিয়ে নিছি। তো তারপরে হচ্ছে আমার কত ডলার বাকি আছে জানি তো, আর মাত্র $6 যদি আমি প্রফিট করতে পারি তাহলে কিন্তু আমার যে ইনভেস্ট ছিল সেটা উইড্রো নিয়ে নেব, তারপর হচ্ছে আমার প্রফিটের টাকা দিয়ে আমি ট্রেড করতে পারবো, ঠিক আছে? তো এরকমভাবেই ভাই ট্রেড করতে হবে। এখন অনেকে বলেন ভাই এই অল্প অল্প কেন প্রফিট করেন? ভাই আমি অল্প প্রফিট করে অল্প উইড্রো দিয়ে দিই, এতে আমার মাইন্ডসেট ক্লিয়ার থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রেডিংয়ের ভাই মেইন বিষয়। তো এইভাবে ট্রেড করে, আর সেট আপটা তো ভাই অলরেডি আমি আপনাকে দেখাই দিছি। তো যারা সেট আপের ভিডিওটা দেখেন না, স্ট্র্যাটেজিটা কোন স্ট্র্যাটেজি ইউজ করতেছে, আপনারা কিন্তু চাইলে ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে? এখন ভাই অপেক্ষা করে দেখি যে শেষ পর্যন্ত কী হয়, আমার এটা প্রফিট হয় কি লস হয়। তো ফাইনালি আমি যে ট্রেড করছি এই ট্রেডটা আমার প্রফিট হয়ে গেছে। যদিও আমি $10 টার্গেট রাখছিলাম, একটু কমে আর কি আমি ক্লোজ করে দিয়েছি। এটার কারণ কি আমি এটাও বলে দেবো। একটু বেশি না, এমন আহামরি অনেক বেশি না, জাস্ট মানে 50-60 সেন্ট আর কি এমন হবে। তো যাই হোক, এখন আমি আপনাকে দেখাই যে কী হয়েছে। আর মার্কেট সেম জায়গা থেকে রিভার্স নিচ্ছে। তো দেখেন, তো এই যে দেখেন আমার এন্ট্রি ছিল এইখানে, আর টার্গেট কিন্তু আমি এখান থেকে ক্লোজ করছি। আর একটু উপরে পরে কিন্তু একটু উপরে গেছে, ঠিক আছে? আমি ক্যান্সেল করছি আর উপরে চলে গেছে। আমি যদি এই হিস্ট্রিটা দেখাই, দেখেন এই যে কত, এই দেখেন, দেখছেন আমার ইয়াটা,
মানে আজকে যে প্রফিট হয়েছে $9.69, ঠিক আছে। আর একটু হইলে মানে হয়ে যেত, আমি যদি রাখতাম হয়ে যেত 10 তো আর আমার ইয়ার ছিল, টার্গেট ছিল। আর দেখেন সেম জায়গাতে আমি ক্যান্সেল করছি, সেম জায়গা থেকে হচ্ছে মার্কেট ডাউনে নামা শুরু হয়ে গেছে। এই দেখেন সেট আপটা, ঠিক আছে। জাস্ট বাই এই এক সেট আপেই আমার এখন আজকের প্রফিট কিন্তু ডান হয়ে গেছে। তো $50 বাই মানে ডিপোজিট করে $50 মধ্যে যে আমি $9 $10 প্রফিট করি দৈনিক, এটা তো অনেক। মানে জাস্ট একটু না, প্রায় 20% আমি গেন করে ফেলতেছি জাস্ট অন ট্রেডে। আর কি লাগে আমার? তো এটাই ভাই, এভাবেই আমি ট্রেড করতেছি। আর অলরেডি আমার মানে যতটুকু ইনভেস্ট ছিল সেই ইনভেস্টটা কিন্তু আমার উঠে গেছে, ঠিক আছে। এখন এটা উইথড্র নেওয়ার পরে আমি বলবো যে এটাই আমার ইনভেস্ট যতটুকু ছিল সেটা কিন্তু আমি উঠাই ফেলছি। এখন আমার প্রফিটের টাকা দিয়ে আমি ট্রেড করতেছি। এটা হচ্ছে এভাবে করতে হবে। এখনও তো আমি উইথড্র দিইনি, বাট কালকে দিব। এটা আমি একদিনে আমি সব দিই না, তারপর দেখি দিয়েও দিতে পারি, ঠিক আছে। এটা ভাই ঠিক নেই কী করি না করি। এখন ভাই কথা হচ্ছে এটাই, দেখেন জাস্ট একটা ট্রেড, মানে এক ট্রেডে আমি আমার আজকে টার্গেট কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু ভাই মার্কেট আবার উপরে চলে গেছে, ঠিক আছে। আমি ভিডিও করতেছি, এখন মার্কেট উপরে চলে গেছে। যাই হোক, এক ট্রেডে আমি আমার টার্গেট কমপ্লিট করে ফেলছি। একটা সেট আপ, এক ট্রেড, আর কিছুই লাগে না, দেখছেন। তো এটাই ভাই, একটু অপেক্ষা করতে হবে। এখন সকালে ঘুম থেকে উঠেই আমি আইসা ট্রেড করে ফেলছি এমন না, সকালে আসার পর হচ্ছে আমি মানে প্রায় মনে হয় 20-23 মিনিটের মতো অপেক্ষা করছি মার্কেটের জন্য, যে মার্কেট এখানে আসবে তারপর আমি ট্রেড করব। তারপর আসছে, তারপর যে আমি ট্রেড করছি, আর ফাইনালি আমার প্রফিট হয়ে গেছে। তো এভাবেই এখন দেখি নেক্সট ইয়াতে কী হয়। তো আর হচ্ছে শনি রবিবার তো ভাই মার্কেট বন্ধই থাকবে, 2 দিন তার কোনো প্রকার ট্রেড করতে পারবো না। আমি আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবো। এখন হচ্ছে আমি সারাদিন, যেহেতু শুক্রবার, সেহেতু ভাই সারাদিন ঘোরাঘুরিই করবো, ঠিক আছে। শুক্রবারে সবাই বাসায় থাকে, তো ঘোরাঘুরি করতে হয়। তো এখানে ওইখানে যাবো, এভাবেই ভাই ট্রেডিং ইজ, ভাই দেখতে পাচ্ছেন ট্রেডিংটা কী, ঠিক আছে। এটাই আমি চাই দিচ্ছিলাম যে এভাবে আমি ইয়ে করবো। শুধুমাত্র এই অ্যাকাউন্টে প্রফিট হয়েছে এমন না, আমার আরও অ্যাকাউন্ট আছে, সেগুলো তো প্রফিট হয়েছে। একই ট্রেডে মানে একই সেটআপে আমি ট্রেড করছি, ওইগুলো আমি আপনার সাথে শেয়ার করবো না। আর পাশাপাশি হচ্ছে যেমন আমার আরও একটা ইয়ে আছে, ফান্ডেড অ্যাকাউন্টও আছে। তো সব করে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আমি সব কিছু ভাই শেয়ার করি না। তো যাই হোক, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভাই